আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি আমাদের পানের ক্ষেতে কাজ করতে গেছিলাম। সেখান থেকে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের দেখাই যে আমাদের বোঝটি কেমন। আমাদের বোঝটি বেশি বড় না, অল্প কিছু সংখ্যক। এখানে পানের গাছ লাগানোর পরে একটু পরিচর্যা করার ব্যাপার থাকে, সেই কাজে গেছিলাম। আমাদের এখানে প্রত্যেকটা কৃষকেরই কম বেশি অল্প পরিমাণের হলেও বরজ আছে, পানের বরজ আছে। এই পানের বরজটি একটু কষ্ট করে করতে পারলেই সারা বছরই এর থেকে উপার্জন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, পানগুলোও ধরে গেছে। দেখেন, পানের ক্ষেতে প্রথম দিকে একটু কষ্ট হলেও পরে আর সেরকম কষ্ট নেই, শুধু একটু পরিচর্যা করলেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের পানগুলো অনেক বড় বড়। দেখুন, আপনাদের একটু দেখাই। দেখুন, একটা গাছে অনেকগুলো পান আসছে। এগুলো সারা বছরই ভাঙা যায় এবং বিক্রি করা যায়। দেখেন, পানগুলো অনেক বড় বড়। দেখুন, এই পান আসলে এমনই একটা ক্ষেত যা থেকে আপনি সারা বছরই উপার্জন করতে পারবেন। একজন কৃষকের যদি অন্যান্য চাষের ক্ষেত্রে চাষ বাবদ বা চাষের পাশাপাশি সামান্য কিছু পরিমাণের বরজ থাকে, তাহলে সে সারা বছরই এখান থেকে টাকা উপার্জন করতে পারবে। কারণ এটাতে তত বেশি খরচ হয় না, অল্প কিছু সংখ্যক খরচ হয়, কিন্তু একটু পরিচর্যা করতে হয়।